তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোস্টার সায়ন্তন। তো পরে ইন্ট্রোডাকশনটা আমি অন দ্য ওয়েই দিচ্ছি। তো ঢুকে গেছি আমরা আসাম থেকে মেঘালয়ের পথে। 190 কিলোমিটার মতো জার্নি ছিল। তো অসাধারণ রাস্তা, সুন্দর মাখনের মতো রাস্তা দিয়ে যাচ্ছি, আর পাহাড় কেটে কেটে এরকম টার্নসগুলো দেখতে পাচ্ছ। তো এবার সুন্দর হাওয়া বইছে। আর এই ফেব্রুয়ারি মাসটা এখানে সাইডে অনেক ট্রাক থাকে, এই ট্রাকগুলো তোমাদের দেখে যেতে হবে, এরকম স্লো মুভিং ট্রাক হয় এই শিলংয়ে। আর হচ্ছে মারুতি 800 আর অল্টো, এরা সুন্দরভাবে মডিফাই করে দারুণ লাগছে। তো দেখতে পাচ্ছ একদম পাহাড়ের টার্ন নিয়ে আমরা যাচ্ছি, মাঝখানে পুরো মনটা জড়িয়ে যাচ্ছে। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোস্টার সায়ন্তন। চলে এসেছি আজকে সেকেন্ড পর্ব। আমি অলরেডি ইন্ট্রোটা শুরু করে দিচ্ছি জার্নিটা দিয়ে। একটা সুন্দর জায়গায় চলে এসেছি, মেঘালয়ে ঢুকে গেছি আমরা। তো এবার শিলং যাব। আমাদের প্রথম হল্ট হচ্ছে বেস হল্ট, যেখানটা আমরা শিলংয়ে থাকবো সেটা হচ্ছে জস্টেল। দারুণ জায়গা। তো এবার চলো অন দ্য ওয়ে। এখানে একটা ডিজন ভেজ বলে এক জায়গা আছে, এখানে আমরা একটু কফি খাবো। কফি খেয়ে তারপরে আবার শুরু করব। আমাদের এখনও পর্যন্ত জার্নি আছে 65 কিলোমিটার মতো বাকি আছে, 60-65। সেটা হচ্ছে জস্টেল। এবং পথ যেতে যেতে আরও অনেক কিছু আছে, যেগুলো তোমাকে আমি অ্যাকশন ক্যামেরায় তোমাদের দেখানোর চেষ্টা করব। কতটা ভালো লাগে, দারুণ লাগবে তোমার আশা করি। প্লিজ ব্লগটা পুরো অবধি দেখো। তো ম্যাপ দেখাচ্ছে বাঁদিকে এই উঁচু জায়গাটা উঠে আমাদের শিলংয়ের দিকে যেতে হবে। তো শিলংয়ের কাছাকাছি আমরা চলে এসেছি। তো যতটা পারি আমার এই অ্যাকশন ক্যামেরায় যতটুকু ধরা সম্ভব শিলংয়ের শহরটা তোমাদের দেখানোর চেষ্টা করব। এখনও পর্যন্ত রাস্তায় কোনো প্রবলেম নেই, বেশ সুন্দর রাস্তা। আর এমনি সময় আসলে এই জায়গাটা পুরো সবুজ থাকবে। তো এখন আমরা ঢুকে গেছি উমিয়াম লেক। এখানে বাইক দাঁড় করানো নিষিদ্ধ, তাই জন্য আমি অ্যাকশন ক্যামেরা যতটুকু দেখা যায় তোমাদের দেখাচ্ছি উমিয়াম লেকটা। এটা আমাদের প্রথম স্পট ছিল, তারপরে ভালো করে দাঁড়িয়ে একটা ভ্লগ করব। কিন্তু এখানে কোনো যান চলাচল দাঁড়ানো যাবে না, ড্রোন ওড়ানো যাবে না। সো গাইজ, চলে এসেছি আমাদের প্রথম স্পটে, উমিয়াম লেক। তো এটা হচ্ছে রাস্তা, ওইখান দিয়ে আমরা এসছি, দেখতে পেয়েছো। আর এই রাস্তার এই শেষ প্রান্তে তোমার বাইক রাখতে হবে। এই রাস্তার মাঝখানে তোমাকে পার্কিং করে কিছু করতে দেবে না, এটা পুরোপুরি ব্যান। সামনে মিলিটারি পুলিশ সব আছে। তো ওখানে দেখবে পার্কিং হচ্ছে 20 টাকা, এবং খুব সেফ পার্কিং। বুঝতে পারছো, সব হিরোরা যাচ্ছে, বাইকারদের খুবই ভালো। তো এবার চলো একবার দেখিয়ে দিই তোমাকে উমিয়াম লেকটা। তো এই হচ্ছে রাস্তা। বেশি কথা আমি এগুলো তো বলবো না, তোমরা খালি দেখো। ওইখানে হচ্ছে পার্কিং করবো, ওই যে টাওয়ারটার নিচে হচ্ছে পার্কিং, বাইক পার্কিং, গাড়ি পার্কিং। আর এই হচ্ছে তোমাদের উমিয়াম লেক। এখানে ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। মানে এই লেকটা ম্যানমেড। 1960 সালে এটার একটা হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট কোম্পানিটা বানিয়েছে। এটার নাম হচ্ছে উমিয়াম উমট্রু। আচ্ছা। আর এটা শিলং থেকে 15 কিলোমিটার দূরে। আচ্ছা। এটা ম্যানমেড একটা লেক, হাইড্রোইলেকট্রিকের জন্য বানানো হয়েছে, জলবিদ্যুৎ। তো শুনতে পেলে এটা জলবিদ্যুৎ কেন্দ্র থেকে এটা বানানো হয়েছে, ম্যানমেড লেক হাইড্রো ইলেকট্রিকের জন্য। তো আমার এই অ্যাকশন ক্যামেরায় যে টাইম স্ট্যাম্পটা, এটা ভুল দেখাচ্ছে, এটা ক্রপ করতে ভুলে গেছি। তো এটা তোমার কনসিডার করে নিও। এটা হচ্ছে ফেব্রুয়ারি, আমরা এখন 23-24 তারিখ হয়ে গেছে এখানে আছি। তো শিলংয়ের শহরে ঢুকে গেছি। তো প্রতিটা টার্ন এরকম করে ম্যাপের সাহায্যেই যাচ্ছি। তো তোমরা যারা যাবে ম্যাপেই যাবে, অযথা অ্যাকশন ক্যামেরা দিয়ে
রিল দিয়ে বড় করছি না, এমনিতে এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো এগুলো হচ্ছে শিলং, বেশ সুন্দর পরিষ্কার গোছানো শহর, পেছনে রিক। আর এবার দেখো এখানে বেশ সুন্দর পুরো মিডোজ মতো করা আছে, মানে এখানে খেলার মাঠও আছে এখানে। বাহ, অসাধারণ। এই জায়গাটা এমনি সময় আসবে, বৃষ্টির সময় পুরো সবুজ হয়ে থাকবে, বা বৃষ্টির পরে। এখানে একটা শিলং স্পোর্টস কমপ্লেক্স, এইটা দিয়ে আমরা আমাদের হস্টেলের সামনে চলে আসবো স্টে আমাদের। আমরা চলে এসেছি আমরা হস্টেলে। তো এটা হচ্ছে হস্টেল, এখানে আমরা থাকবো, চেক ইন করবো। এখান থেকেই আমরা 2 দিন থাকবো, 2 দিন গিয়ে শিলংয়ে মেঘালয় আশেপাশে এক্সপ্লোর করব। আপাতত উমিয়াম লেক দেখে এলাম এবং ওখানে হস্টেলে চেক ইন করলাম। এবার হোটেলটার চারিদিকটা তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে ডর্ম রুম নিয়েছি আমরা। তো এবার চলো সঙ্গে থাকো, হোটেলটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের হোস্টেলের এন্ট্রান্স, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের রুম, ফ্যান আছে দুটো আপার বার্থ লোয়ার বার্থ। এখানে pretty cool room, আয়না। এটা হচ্ছে ওয়াশরুম, বেসিন, গিজার। তো এই হচ্ছে রুম। দাদা, তাহলে এই বুকিংটা পার হেড আমাদের কত পড়লো? 900 টাকা পার ডে। 900 টাকা পার ডে উইথ ফুডিং? উইথাউট ফুডিং, অনলি স্টে। 3600 টাকা পার রুম, কম না। 600। তো এই হচ্ছে হোটেলের বাইরেটা। এখানে এত বড় পার্কিং স্পেস আছে। এখানে আমাদের বাইক দুটো পার্ক আছে, দাদার বাইকটা সামনে ওখানে পার্ক আছে। তো এটা হচ্ছে হস্টেল। আমাদের ভেতরে গিয়ে এখানে বাঁদিকে হচ্ছে রিসেপশন, ওপরে রুমস আছে। আর এখানে হচ্ছে ইটিং এরিয়া এটা। আর এখানে একটা ছোটো মতো একটা লন করা আছে, এখানে তুমি বসে কোনো করতে পারো, বনফায়ার। তো এখানে অনেক নিয়ম আছে, যেমন তুমি বাইরে কোনো ইনটক্সিকেন্টস ঘরের মধ্যে কিছু করতে পারো না, ডরমিটরিতে সব বাইরে কমন এরিয়া করতে হবে। সেগুলো সব তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। তো দেখতে পাচ্ছ এখন বৃষ্টি একটু হালকা মেঘলা হয়ে গেছে। আসার সময় আমরা ছিটেফোঁটা বৃষ্টি পেয়েছি। আর এটা হচ্ছে ইটিং এরিয়াটা, তোমাদের দেখিয়ে দিই। ইটিং এরিয়া। তো এবার আমরা এখানে লাঞ্চ করব, কি লাঞ্চ করবো সেগুলো সব দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই আমাদের লাঞ্চ চলে এসছে। এটা হচ্ছে চিকেন কারি, এটা হচ্ছে পনির লবাবদার, রাইস 3 চা হয়ে যাবে। আর এখানে আমার এত ডাল দিয়েছে দেখো, আর জালি ভাজা। তো এটাই হচ্ছে আমাদের লাঞ্চ। তো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে লেইটলাম ক্যানিয়ন, এলিফ্যান্ট ফলস, আর এখানে যেই চার্চটা আছে সেটা। তো প্রথমে আমরা লেইটলামের দিকে যাচ্ছি। ব্লগটা পুরো একটু বড় হবে, তোমরা একটু প্লিজ দেখো, অসাধারণ লাগছে। তো দেখো এই হচ্ছে শিলং থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন যাব লেইটলাম ক্যানিয়ন, আমাদের প্রথম স্পট। সামনে প্রশান্ততা যাচ্ছে, আর রাস্তাটা দেখো খালি তোমরা। এই রাস্তায় বাইক চালিয়ে যা আরাম। মেঘালয় ইজ নোন ফর বাইকার্স, কেন এই জন্য মনে হচ্ছে অসাধারণ জায়গা। মানে প্রতিটা জায়গায় আমাদের দাঁড়িয়ে পড়তে হচ্ছে এক একটা টার্নস দেখে, মানে এক্সপ্লোর করতে যাও। দেখো কোনো স্পট খুঁজে যেতে হবে এমন না, আমরা খালি এক্সপ্লোর করতে এসেছি। তো যারা এক্সপ্লোর করতে যাও তারা অবশ্যই এই জায়গায় আসো। একটা সুন্দর সামনে একটা জায়গা দেখতে পাচ্ছি, এখানটা আমরা দাঁড়াবো ভাবছি। তো গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে শিলংয়ে আমাদের সেকেন্ড দিন। তো আমরা বেরিয়ে পড়েছি লেইটলামের উদ্দেশ্যে, লেইটলাম ক্যানিয়ন। তো যাওয়ার পথে এক জায়গায়
আমার বাধ্য হয়ে দাঁড়িয়ে গেলাম। এটা পুরোপুরি একটা ভ্যালি, মানে মনে হচ্ছে এখন আসল মেঘালয় আমরা ঢুকলাম। তো এবার তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি জায়গাটা। তো সব আমার বাইক, আর এই দেখো জায়গাটা, এটা পুরো সবুজে সবুজ থাকবে তুমি যখন বর্ষাকালে আসবে। আর এখানে আমরা বাইক দাঁড় করিয়ে আছি রেডলান যাওয়ার পথে। অসাধারণ জায়গা। তো দেখতে পাচ্ছ আমরা আরও একটা জায়গায় চলে এসেছি। এখন সারাদিন আমায় কিস্তি খেতে হবে। যাই হোক, তোমরা দেখো। তো চলো এবার শুরু, আমার লেটলামের কাছে আসছি। এবার তোমাদের কিছু টার্নস দেখাবো। এখানে যা টার্ন, অনেক বাধ্য হলাম অ্যাকশন ক্যামেরাটা চালু করতে, কারণ যে এই টার্নসগুলো না দেখলে আমার ভিডিওতে যতটুকু আসে তোমরা দেখানোর চেষ্টা করছি। দেখো এই কার্ভসগুলো দিয়েই আমরা যাচ্ছি মেঘালয়। পুরো রাস্তাটা এরকম কার্ভে কার্ভে ভর্তি, কিন্তু রাস্তা কোথাও কোনো খানা খন্দ কিচ্ছু নেই। অসাধারণ লাগছে। আর যারা বৃষ্টির পরে আসবে তাদের কাছে আহা দারুণ দারুণ। এগুলো পুরো সবুজ, মনে হবে যেন কম্পিউটারের কোনো স্ক্রিন সেভার। এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। জাস্ট দেখো, বাইক চালাবো কি ইচ্ছা করছে দাঁড়িয়ে যাই। তো এই হচ্ছে মেঘালয়। চলো আমরা চলে এসেছি এখন লেটলাম ক্যানিয়নে। অসাধারণ জায়গা বন্ধুরা, তোমরা খালি দেখো। পুরো এসে এখানে বৃষ্টির সময় আসলে আরও সবুজ লাগবে। এখন আমরা ফেব্রুয়ারি মাসে এসেছি, তাতেই এত সুন্দর লাগছে। তোমরা একবার দেখাই। তো এই যে সামনে হচ্ছে পার্কিং, এখান থেকে নেমে যেতে হবে। নেমে গিয়ে এই দেখো ক্যানিয়ন। এবার আমরা সামনে যাব। সুন্দর ওয়েদার, না ঠান্ডা না গরম। চলো সামনে গিয়ে দেখি। এখানে আমাদের টিকিটও কাটতে হবে। তো টিকিট হচ্ছে 30 টাকা, বাচ্চাদের 10 টাকা। শুটিং ভিডিও ইজ নট অ্যালাউড উইথাউট পারমিশন, একটা লেখা আছে, এটা আমরা জিজ্ঞেস করে নিই। তো আমরা ঢুকছি এখন লেটলাম ক্যানিয়নে। তো এটা হচ্ছে ভিউ পয়েন্ট। অসাধারণ। এখানে একটা বসার জায়গা, আই লাভ লেটলাম। আর এই দেখো ভিউ পয়েন্টটা, অসাধারণ লাগছে। সবাই তো তুলছে। না না, তারা তো ড্রোনও ওড়াবে, বলেইল তো। হ্যাঁ ওড়াবে। অসাধারণ জায়গা ক্যানিয়নটা, তোমরা একবার দেখো। নিচেও তোমরা নামতে পারবে দেখার জন্য।
তো এখন আমরা নেক্সট স্পটে চলে এসেছি, সেটা হচ্ছে এলিফ্যান্ট ফলস। তো এখানে ঢোকার জন্য 100 টাকা পার হেড। তো এবার ফ্রি পার্কিং, যেখানে পার্কিং করে নিতে পারবে। তো বেশ সুন্দর জায়গা, এবার তোমাদের দেখাই। তো এই হচ্ছে বাইরে ঢোকার। এখানে তুমি অনেক কিছু কেনার কিছু আছে, তোমরা চাইলে কিছু কিনতেও পারো এলিফ্যান্ট ফলসের ভেতরে। হচ্ছে এখানে ফটোগ্রাফি হচ্ছে। 190টা সিঁড়ি আমাদের নামতে হবে। ফার্স্ট ফলস, সেকেন্ড ফলস করে করা আছে। আমরা ডান দিকে একটা ফল আছে, ওটা একবার দেখে নিই। তো এই হচ্ছে একটা প্রথম ফলটা, যা পাবে এই দেখতে পাবে। আর আমাদের নামতে হবে। এটা আরো একটা ফল। তো এই হচ্ছে এলিফ্যান্ট ফলস। এখন শিলংয়ের ক্যাথেড্রাল চার্চে এসেছি। তো এখানে আমরা বাইক পার্কিং করতে হয়েছে অনেকটা খাড়াই। এরপরে এটা হচ্ছে চার্চ। এই হচ্ছে চার্চ। দেখতে পারো তোমরা এই চার্চটা সুন্দর। এটা একটা দেখার জায়গা, টুরিস্ট স্পট। গাইস, শিলংয়ের এপিসোডটা এই অবধি ছিল। আশা করি তোমার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাহায্য করো। কালকের পরের এপিসোডটা হচ্ছে চেরাপুঞ্জি। এটা আরও ভালো লাগবে তোমাদের, কথা দিচ্ছি। তো ততক্ষণের জন্য আমি সুস্টার সায়ন্তন সাইন আউট করছি। সবাই ভালো থাকবে।